শনিবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থেকে শুরু হলো বিজেপির পরিবর্তন যাত্রা। এই দিনের পরিবর্তন যাত্রায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এছাড়া উপস্থিত ছিলেন মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মু, রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল, গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়, তপনের বিধায়ক বুধরাই টুডু সহ অন্যান্য রাজ্য ও জেলা নেতৃত্বরা। গঙ্গারামপুর থেকে পরিবর্তন যাত্রায় রওনা দিয়ে দক্ষিণ দিনাজপুরের ফুলবাড়িতে পরিবর্তন যাত্রার স্বাগত সভা অনুষ্ঠিত হয়। এদিনের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধর্ণা দিদি বলে কটাক্ষ করেন সুকান্ত। তিনি বলেন, আর কয়েকদিন পর রাজ্যে বিজেপি ক্ষমতায় আসবে, উনি বিরোধী দলনেত্রী হবেন, সে সময় ধর্ণায় বসতে হবে ওনাকে। ফুলবাড়ির পর পরিবর্তন যাত্রা পতিরাম আসে, সেখান থেকে বালুরঘাট হয়ে তপনে যাবে, সেখানে সভা রয়েছে। বিজেপি ক্ষমতায় এলে বালুরঘাটে মেডিকেল কলেজ তৈরি হবে, কুমারগঞ্জেও রেলের চাকা গড়াবে বলে আশ্বাস দেন সুকান্ত মজুমদার। মুখ্যমন্ত্রী আজকে দ্বিতীয় দিন ঘন্টায় বলেছেন, সেখানে তিনি বলেছেন যে বাংলাকে যদি ভোটে ভাগ করতে চায় বা বাংলা যদি ভোটে করতে চায় তাহলে দিল্লি সরকার ফেলে দেওয়া হবে। দেখুন, গাই মানে না আপনি মোড়ল, যার পশ্চিমবঙ্গ চালানোর দম নেই সে দিল্লির কথা ভাবছে। আগে পশ্চিমবঙ্গটা তো সামলা, তারপরে দিল্লির কথা ভাববে। দেশের সুরক্ষার জন্য যেটা প্রয়োজন, আমাদের সরকার এরকম কাজ ছাড়া অন্য কোনো কাজ করে না। মমতা ব্যানার্জি আজ থেকে যুবসাথীর যে টাকা সেটা আজকে থেকে দেবেন, সেটা ঘোষণা করেছে, কি বলবেন? এই ভোটের আগেই দিচ্ছে, ভোটের পরে আর যুবসাথী টাথী থাকবে না। সব টাকা একটাই যুবক পাবে, সেই যুবকের নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাইকপাড়াতে বন্ধ ক্লাবে বোমা বিস্ফোরণ এবং ছতলায় উঠে গেল যে টিন, সেটা ছতলায় উঠে গেল। না, ভোটের আগে এগুলো তো প্রস্তুতি চলছে তৃণমূল কংগ্রেসের। আমরা ভোটের আগে যাত্রা করছি, মানুষের কাছে যাচ্ছি, পরিবর্তনের কথা বলছি। তৃণমূল বোম জমা করছে, যার যেটা অস্ত্র। আমাদের অস্ত্র, আমাদের হাতিয়ার হচ্ছে জনতা, আর তৃণমূলের অস্ত্র হচ্ছে বোম। তাই নির্বাচন কমিশনকে বলবো, এই সমস্ত যারা অপরাধিক তত্ত্ব আছে, ভোটের আগে বা ভোটের সময় এদেরকে বোম বোম করতে। গ্যাসের দাম 60 টাকা বেড়েছে, মহিলাদেরকে দিয়ে তৃণমূল কংগ্রেস থেকে মিছিল করতে বলা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, এখন যুদ্ধ পরিস্থিতি, এই পরিস্থিতিতে সবাইকে আমার মনে হয় রাজনীতি থেকে বিরত থাকা উচিত। দাদা, রাজ্যপাল এখনো যোগদান আসছেন কেবল, নতুন যে রাজ্যপাল, তার আগে মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিচ্ছেন যে বলছেন যে এটা তামিলনাড়ু নয়, তামিলনাড়ুর মতন এখানে করার চেষ্টা করবেন না। কি করে রাজ্যপালকে সরানো হলো তো আমি জানি, তামিলনাড়ুর মতো এখানে করতে দেবো না। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী একজন রাজ্যপাল আসছেন, তাকে কোথায় স্বাগত জানাবেন, তাকে কোথায় ভালো খাওয়া দাওয়া পাঠাবেন, নাড়ু পাঠাবেন, মোয়া পাঠাবেন। কিন্তু নাড়ু মোয়া বিভিন্ন জায়গায় পাঠান, কোনো কোনো জায়গায় সন্দেশও পাঠান নাকি। তো সেগুলো পাঠাবেন না, পাঠিয়ে উনি প্রথম থেকে বলছেন এই করে দেখা তেন করে দেখা। করতে কি আপনি একাই পারেন নাকি? করতে তো অনেকেই পারে। 25% দিয়ে রাজ্য দিতে পারবে না, তারা আরো সময় দিয়ে সুপ্রিম কোর্টে এই রাজ্য কিছুই নিতে পারবে না। বিজেপি সরকার আসবে, বিজেপি সরকার সব দেবে, দিয়েও দেবে, সপ্তম বেতন পে কমিশনও দেবে। অভিষেকের আগের বার ছিল নো ভোট টু বিজেপি, এবার বলেছে বিজেপি সরকার স্লোগান। বিজেপিকে বয়কটের স্লোগান অভিষেক বন্দ্যোপাধ্যায় তুলেছেন, এটা প্রমাণ করে যে কতটা হতাশা ওদের মধ্যে আছে। ওরা বুঝে গেছে যে ওদের তরি ডুবতে চলেছে, সেই জন্য হতাশা থেকে এইসব বলছে, হতাশা, চরম হতাশা। রাহুল সিনহার মনোনয়নে প্রচুর ভুল ছিল, গুরুতর ভুল ছিল, তবুও জেনে শুনে তাকে হচ্ছে মনোনয়ন দেওয়া হচ্ছে। না না, ভুল বলতে কোনো অফিসিয়াল ভুল হতে পারে, ফর্ম ফিল আপ করতে গিয়ে, সেটাও রেকটিফিকেশন হওয়া সম্ভব। দাদা, গ্যাসের দাম বাড়ছে, মুখ্যমন্ত্রী বলছেন তারা আন্দোলনে নামবে, কাল থেকে আন্দোলন করছে। দেখুন, এখন যুদ্ধ পরিস্থিতি, তেল গ্যাস কিছুই হরমুজ প্রণালী দিয়ে আসছে না। হরমুজ প্রণালী ইরান বন্ধ করে দিয়েছে। এইটা বিপদের সময়, এই বিপদের সময় নিয়ে যারা রাজনীতি করে তারা দেশকে কতটা ভালোবাসে পরিষ্কার বোঝা যাচ্ছে। আর তৃণমূল কংগ্রেস তো এখানে ক্ষমতায় আছে, তারা কেন দুটো করে সিলিন্ডার ফ্রিতে দিচ্ছে না? বিজেপি সরকার গঠন হলে আমরা মহিলাদেরকে দুটো করে সিলিন্ডার ফ্রিতে দেবো বছরে, তাহলেই তো দাম কমে যাবে। আজকের পরিবর্তন যাত্রা যখন করছেন তখন তৃণমূল ফাঁকা চেয়ারে ছবি দিয়ে বলছে সম্পূর্ণটাই মানে ঢপবাজির পরিবর্তন। কোথায় পরিবর্তন যাত্রা? তো আমরা সবে তো এলাম, প্রোগ্রাম শুরুর আগে ছবি তারা পাঠাচ্ছে, গান্ডু হলে যা হয়। আজকে তো বলে দিচ্ছি, আজকে আর ডেকোরেটরের সাথে মনে বন্ধুত্ব আছে। আজকে সারাদিন কি প্রোগ্রাম রয়েছে? আমাদের একটাই প্রোগ্রাম আছে, আমরা বিভিন্ন জায়গায় পরিবর্তন যাত্রা নিয়ে যাব। তো তৃণমূলের এখন প্রোগ্রাম একটাই, সেটা হচ্ছে আমাদের সভা শুরুর আগে
বা সবার শেষে যে এখন চেয়ার ফাঁকা তো সবার শেষে কটা চেয়ার ফাঁকা আছে সেটা কোনা, ওদেরকে দায়িত্ব দিন। আর আরেকটা জায়গায় দেখা যাচ্ছে বিজেপি যেখানে প্রোগ্রাম হচ্ছে সেখানে তৃণমূল ফ্ল্যাগ লাগাচ্ছে, বালুরঘাটেও লাগিয়েছে, শহর পায়ে কার্যালয়ে। পা দিয়ে ঝামেলা করার চেষ্টা করছে, আমরা ঝামেলা করতে চাই না। টাইম আছে, তখন আমরা সমস্ত হিসেব নিকেশ আচ্ছা তো মনে করে গঙ্গারামপুর থেকে মান্টি সিং এর রিপোর্ট, কুলিক নিউজ।